আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। এখনও ঢাকায় আছি এবং ঢাকায় থেকেই আমি ভয়েস ওভারটা করছি। আজকে হচ্ছে বিয়ের আগের দিন। কনেকে মেহেদি পরানো হবে। ও মেহেদি পরে নাই হলুদের দিন, কারণ বেশি আগে হয়ে যায়, মেহেদিটা ফেড হয়ে যাবে। এই জন্য বিয়ের আগের দিন আমরা মেহেদি পরাতে ডিসাইড করলাম। তো সেই জন্যই আমি যাচ্ছি এখন মিরপুরে আমার ননাসের বাসায়। তো ওখানে ছোটোখাটো একটা ফ্যামিলি গ্যাদারিং হবে, সবাই আসতে পারেনি, যারা যারা আসতে পেরেছে তারাই এসছে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। কনে উড়ি রেডি হচ্ছে আর আমি এখন খাবার খাবো। আমার শাশুড়ি খেয়ে ফেলেছেন। আপার হাতের রান্না আমার অনেক বেশি পছন্দ, কারণ আপা হলো গিয়া ওনার মায়ের হাতের রান্না শিখে ফেলেছে। সব মজার মজার খাবার। বিসমিল্লাহ করি। শুনেন নাই? আল্লাপা হলুদে পোলাও রোস্ট যা মজা হয়েছিল। তুলি বলে কি, হ্যাঁ বুঝছি আমি, তুলি বলে কি আমাদেরটা কেন এরকম হয় না বাসায়? হয় না তো। আল্লাহ ওরা বলছে আসো একসাথে খাবো, বসে গেছি দে। না থাকতে থাকা টাইম গনি আসতেছিল এই জন্য। সময়টা প্রায় শেষ না বলতে গেলে, তো ওখানে একটু থাকবে এরকম। এরই মধ্যে কনের বান্ধবী চলে এসছে, এসে ওকে কিছু ছবি তুলে দিচ্ছে। আমরা এখানে বিয়ের পোড়া ডালা সাজিয়েছি। ব্রাইড এখানে বসবে, ওকে মেহেদি পরানো হবে। তো আমার আজকে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই সকালবেলা বললো যে মেহেদিতে আসবা না, এই সেই। তা বললাম যে আসতেছি। তো 1 ঘন্টার মধ্যে ঝটপট শাওয়ার করে রেডি হয়ে মেকআপ টেকআপ দিয়ে নিই চলে আসছি। তো কোনে এখানে বসবে, তারপরে সুন্দর করে আমরা হ্যান্ড অ্যাপ্লাই করব। মাত্র লাঞ্চ করে আসছি। আর হলুদের যে বিরিয়ানি ছিল সেটা অনেক থেকে গিয়েছিল, সেটা দিয়ে খেলাম, এত মজা হয়েছে। নট বিরিয়ানি, পোলাও রোস্ট আর ডিম ছিল, এত মজা। আর আমার ছোট যা তুলি, ওকে আসতে বলেছি, ও উত্তরা থেকে রওনা দিয়ে এখানে আসবে। তো বাকি অংশের জন্য ওয়েট করুন। বাই দ্য ওয়ে, ওয়ারিং আউটফিট ফ্রম প্রাইমার্ক। এটার কথা বলতে পারছি না। অ্যান্ড চশমা পরেছি, ঝুমকা পরেছি, একটু করে এখানে বউ বসবে। মেহেদি পরানোর লেডি অলরেডি চলে আসছেন। আর পায়ে একটা নতুন ফুটওয়্যার পরেছি, যেটা নিয়েছি ফ্রম গ্যালারি এফেক্টস। এই হচ্ছে সেই গ্যালারি এফেক্টসের স্যান্ডেল, ভেরি ভেরি কমফোর্টেবল। বোনের যে ভাইয়ের ওয়াইফ সেতু, আমরা দুজন মিলে এগুলো সাজিয়েছি। লেহেঙ্গাটা, এখানে হচ্ছে কিছু জুয়েলারি, আর এখানে লেখা আছে আদিলস ওয়াইফ। সেলফি মোডের জন্য উল্টো আসছে। যেহেতু কিছু ছবি তুলবো, ভিডিও করবো, এই জন্য আমরা বিয়ের জিনিসপত্রগুলো ডালায় সাজিয়ে নিয়েছি, যতটা সুন্দরভাবে সাজানো যায় আর কি চেষ্টা করেছি। আমি এবং কনের ভাবি সেতু, আমরা দুজন মিলে এগুলো করেছি। তো ও একটু অসুস্থ আছে, এই জন্য বেশি সময় দিতে পারিনি, তারপরও অনেকটা সময় বসেছিল আমাদের সাথে। আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। আদিলস ওয়াইফ, আদিল হচ্ছে ওর হাজব্যান্ডের নাম। জুয়েলারিগুলো খুবই সুন্দর, ওকে বিয়ের দিন খুব সুন্দরভাবে মানিয়েছিল। সব কিছুই মানে ও নিজে পছন্দ করে কিনেছে। জানেন তো, বিয়ের সময় কনেকে এবং বরকে সাথে নিয়ে শপিংগুলো করা হয়। যে পরবে তার পছন্দ মতো জিনিস কেনাটাই বেটার, তাই না? তো এগুলো আমরা দুজন মিলে সাজিয়েছি, আমি আর সেতু, মানে ওর ভাবি আর কি। সেতুর ওয়েডিং ব্লগসগুলো কিন্তু আমার চ্যানেলে আছে। 1-1.5 বছর আগে যখন আমি আপার ছেলে বিয়েতে এসেছিলাম, তখন সেতুরও বিয়ের অনুষ্ঠান ছিল, সেটা আমি ইউটিউবে আপলোড দিয়েছি। আপনারা চাইলে একটু বেঁকে গিয়ে স্ক্রল করলে নিচের দিকে পেয়ে যাবেন আর কি। এই যে কোণে, মাশাআল্লাহ, বিশ্ব সুন্দরী, কী বলেন আপনারা?
সামনাসামনি দেখতে আরও সুন্দর, মেকআপ ছাড়া আরও বেশি সুন্দর, মাশাআল্লাহ। আমার শাশুড়িকে নিশ্চয়ই চিনেছেন। আর এই যে কোণে মাইশা, একটা গর্জিয়াস কুইন। আর এক গর্জিয়াস কুইন হচ্ছে যে বান্ধবী, রিয়েল বান্ধবী। হ্যাঁ, মানে অনেক কষ্ট করতেছে পুরো বিয়ের অনুষ্ঠান নিয়ে। দেখতে থাকুন সবাই। কালার এত সুন্দর আসতেছে, ভাইব্রেন্ট একদম। এই যে দেখো, মানে দেখো, লুক তো। হ্যাঁ, পুরো ভাইব্রেন্ট। শাড়ির কালারটা অনেক সুন্দর করে। অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। ছেলেদের বিয়ে থেকে না মেয়েদের বিয়েতে মনে হয় মজা বেশি। হ্যাঁ, ভাইয়ের হলুদটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কোণে এত সুন্দর একটা শাড়ি পরে আছে, সেটার পিছনে একটু ইতিহাস আছে। সেটা হচ্ছে এই শাড়িটি আমার হাজব্যান্ড তার বোনকে গিফট করেছিল আমাদের বিয়ের অনুষ্ঠানে পরার জন্য। প্রথমে আমি শাড়িটা দেখে চিনতে পারিনি, পরে আমার ননাস বলেন যে এই শাড়িটা তো তোমরাই আমাকে গিফট করেছিলে তোমাদের বিয়ের সময়। ওহ মাই গড, আনবিলিভেবল। এখানে আমরা পারিবারিক অনেক কথাবার্তা বলছিলাম, যেগুলো খুবই ব্যক্তিগত, এর জন্য এই জায়গাটা আমি মিট করে দিয়েছি। এই যে দেখেন, আমার ননাস অনেক কথাবার্তা বলছেন, তো সব কিছু তো আর শেয়ার করা পসিবল হয় না, করা উচিতও না। ওর মেহেদি হাতে খুবই সুন্দরভাবে বসেছে, অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করতে হয় এগুলোর জন্য। ওই হাতে যে নামটা লিখবেন না, ওটা স্কোয়ারের মধ্যে লিখেন। হ্যাঁ, নরমাল যে ডিজাইন, ওই যে একটা ডিজাইন দেখালাম না, রেজাউল লেখা, ওই পুরো হাতের উপর। ঠিক আছে, আজাও 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 আজাও, ম্যাডাম কই? আজাও আজাও আজাও, এইদিকে এন্ট্রি। তোমরা সকাল থেকে আসবা না, এসে হেল্প করবা না? বেচারি দেখো, আমার বাসায় ঝামেলা, 3টা বাচ্চা। 3টা কি ছোট না, তো বড়? রান্না করে দিয়ে চলে আসবা। সামনে সামনে থাকে। মানে এটা দিয়ে আরো কিছু তুলছি। দেখি ওইদিকে কি অবস্থা। আসসালামু আলাইকুম। সবাই ওনাকে চিনতে পারছেন, আমার ব্লগে উনি অনেক বিখ্যাত। বসেন। তুলি, ওই বিরিয়ানি পোলাওটা আছে, আমি খাইছি আজকে, খাইবা? ওই যে বিয়ে বাড়িটা এত মজা, আজকে আরো বেশি মজা লাগছে। আমি বললাম যে তুলির জন্য রাখো। এই যে এখানে এত মজা, এখন অনেক মজা আছে। আমরা খাইলাম এসে একটু আগে। আপনি এখানে চাকু ধরে কথা বলতে পারেন না, মেসেজ পাঠাতে পারেন। হ্যাঁ, মেসেজ পাঠাতে পারেন। দেখি ওই হাতটা মেলাও তো, এই যে হাত সামনে আনো, ওই হাতটা, ওই হাতটা দেখি কেমন ডিজাইন হয়েছে। সুন্দর হয়েছে। হয়ে গেছে হলুদের অনুষ্ঠান। হলুদ তো দেওয়া হয় নাই, তাই না? হলুদ দিছে, মা দিছে। এদিকে একটা আর ওদিকে একটা, তাই তো? ভালো লাগবে না। দিলে একসাথে দিতে। এই তো ধর তো। তুমি আগে কোনভাবে ধরতে বলছো, আগে এরকম করে দাও। আসবে না। আমার ছোট যা, ননাস, আমার শাশুড়ি সবাই মেহেদি পরেছেন, শুধু আমি ছাড়া, কারণ আমি আগে মেহেদি অ্যাপ্লাই করে ফেলেছি। আর এই যে সুইট একটা মেয়ে, ও হচ্ছে কোনের বান্ধবী আঁখি। ওরা দুজন বলতে গেলে একদম জানের জান দোস্ত, সেরকম অবস্থা। যে যার মতো ভিডিও করছে, যে যার ফেসবুকে আপলোড দিবে। ওই যে সেতু, কিউট লুকিং গার্ল।
আমরা কনেকে বিয়েতে যে সেটটা দিয়েছি এখন আপনাদের সবাইকে দেখাবো। খুবই সিম্পল বাট সো কিউট অ্যান্ড অ্যাডোরেবল। আর এরকম ইয়াং মেয়ের জন্য এরকম একটা মানে গোল্ডের সেট বলতে গেলে খুবই পারফেক্ট, মাশাআল্লাহ। আমাদের সবার অনেক পছন্দ হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ব্রাইডের অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ ও নিজেই মানে চুজ করে কিনেছে। তো যাওয়ার আগে আমরা সবাই রাতের খাবার দাবার সেরে নিচ্ছিলাম। এখন সব শেষে মানে আজকের ব্লগের সব শেষে শেয়ার করব সাম ফটো ক্লিপস। হোপ ইউ অল এনজয়েড দিস ব্লগ। যারা সাবস্ক্রাইব না করে দেখছেন, কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।